আপনারা কি জানেন বর্তমানে বিশ্বের সেরা খেলার নাম কি? ফুটবল নাকি ক্রিকেট? এই প্রশ্নের উত্তর আপনাদের মধ্যে প্রায় 90% মানুষ বলবেন যে ফুটবল খেলা। কারণ ফুটবল খেলা না পৃথিবীতে এমন একটিও দেশ নেই। আর এই ফুটবল খেলা ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষেরা পর্যন্ত খেলে থাকেন। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর সেরা 10টি খেলার নাম কি কি, আপনাদের মধ্যে অনেকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বন্ধুরা, আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে বিশ্বের সেরা 10টি জনপ্রিয় খেলা কি কি। তো ভিডিওটা শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। নাম্বার 10, গলফ খেলা। বিশ্বের সেরা 10টি খেলার মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে গলফ খেলা। এই খেলাটি খেলার জন্য কোনো নির্দিষ্ট মাঠের প্রয়োজন হয় না। গলফ খেলা হয় ফাঁকা মাঠে। গলফ খেলা সাধারণত 9 থেকে 18টি গর্তের মধ্যে খেলা হয় এবং প্রতিটি গর্তে একটি করে টি বক্স রাখা থাকে এবং এখান থেকে এই খেলাটি শুরু করতে হয় এবং যে প্লেয়ার কম আঘাতে সমস্ত গর্তগুলো পূরণ করতে পারবে তাকে জয়ী বলে ঘোষণা করা হয়। এই খেলাটি বেশিরভাগ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ মহাদেশে খেলে থাকে। সারা বিশ্বে এই খেলার জনপ্রিয়তা প্রায় 450 মিলিয়ন বা 45 কোটি মানুষ। গলফ খেলাটি প্রায় 100 বছর আগে শুরু হয়েছিল এবং এই খেলাটি সাধারণত ধনী ব্যক্তিরাই খেলে থাকে। নাম্বার 9, বেসবল খেলা। বেসবল খেলাটি খেলার জন্য একটি ব্যাট এবং বলের প্রয়োজন হয়। এই খেলাটি অনেকটা ক্রিকেট খেলার মতো হলেও এটি ক্রিকেটের থেকে অনেকটাই আলাদা। এই খেলাটিতে একজন বল ছুঁড়বেন এবং একজন ব্যাট দিয়ে খুব জোরসে মারবেন এবং মারার সাথে সাথে 4টি কোণে ব্যাস স্পর্শ করতে হবে। এই খেলাটি প্রতিষ্ঠিত হয় 1791 সালে। বেসবল আমেরিকা থেকে শুরু করে জাপান পর্যন্ত খেলে থাকেন। সারা বিশ্বে এই খেলার জনপ্রিয়তা প্রায় 475 মিলিয়ন বা 47 কোটি মানুষ। নাম্বার 8, টেবিল টেনিস। টেবিল টেনিস খেলাটি বিশ্বের অন্যতম একটি খেলা। সাধারণত এই খেলাটিকে পিং পং খেলা বলা হয়ে থাকে। বিশ্ব শতকের শুরুতে এই খেলাটি উদ্বোধন করা হয়েছিল। বর্তমানে এই খেলাটি এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা মহাদেশে খেলে থাকেন। টেবিল টেনিস খেলাটি বেশিরভাগ চায়না এবং জাপান দেশ খুব ভালোভাবে খেলে থাকেন। বিশ্বব্যাপী এই খেলাটির জনপ্রিয়তা প্রায় 500 মিলিয়ন বা 50 কোটি মানুষ। নাম্বার 7, টেনিস খেলা। খেলাটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। এই খেলাটিতে একটি র্যাকেট, ব্যাট এবং একটি বলের প্রয়োজন হয়। এই খেলাটি সাধারণত 1300 শতকের দিকে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়। খেলাটি ইউরোপ থেকে শুরু করে এশিয়া, আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ খেলে থাকেন। এই খেলাটি সাধারণত এককভাবে এবং দ্বৈতভাবেও খেলা যায়। সারা বিশ্বে এই খেলার জনপ্রিয়তা প্রায় 550 মিলিয়ন। নাম্বার 6, বাস্কেটবল খেলা। বিশ্বের সমস্ত খেলাগুলোর মধ্যে অন্যতম একটি খেলা হলো বাস্কেটবল খেলা। এই খেলাটি সাধারণত 1891 সালে প্রতিষ্ঠিত হয়। এই খেলাটিতে একটি দলে মূলত 5 জন করে প্লেয়ার থাকে। খেলাটিতে একটি বল নিয়ে টিম চাইবেন বলটি ওপরে থাকা বাস্কেট ঝুড়িতে গোলাতে, কিন্তু বিপক্ষ টিম বলটি ছাড়ানোর চেষ্টা করবেন এবং যে দল সব থেকে বেশি বাস্কেট ঝুড়িতে বল গোলাবেন সেই দল জয়ী হবেন। এই খেলাটি সাধারণত আমেরিকা, ওসিয়ানিয়া মহাদেশে খেলে থাকে। বাস্কেটবলের সারা বিশ্বের জনপ্রিয়তা প্রায় 670 মিলিয়ন বা 67 কোটি মানুষ। নাম্বার 5, ভলিবল খেলা। ভলিবল খেলাতে সাধারণত 2 দলে 6 জন করে মোট 12 জন থাকেন। এই খেলাটিতে এক দল বলটি এমনভাবে হাত দিয়ে চাপ মারবেন যাতে বলটি বিপক্ষ দলের দাগের ভেতরে পড়েন। এইভাবে দলের প্লাস পয়েন্ট যোগ করা হয় এবং এই খেলাটি 1895 সালে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমানে সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা অর্জন করেন এই খেলাটি। ভলিবল সাধারণত এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ খেলে থাকে। বর্তমানে ভলিবলের জনপ্রিয়তা প্রায় 950 মিলিয়ন বা 95 কোটি মানুষ। এছাড়াও এই খেলাটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে টুর্নামেন্ট হিসাবে খেলা হয়ে থাকে। নাম্বার 4, হকি খেলা। আজ থেকে প্রায় 400 বছর আগে মিশরে হকি খেলা শুরু হয়েছিলেন। এই খেলাটি সাধারণত বিশ্বের সকল দেশেই খেলে থাকেন, বিশেষ করে ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকা খেলে থাকেন। এই খেলাটি অনেকটা ফুটবল খেলার মতো গোল পোস্টে গোল দিতে হয়। এই খেলাটিতে সকল প্লেয়ারদের বিশেষ রকমের প্রোটেকশন দিয়ে থাকেন যাতে কোনো প্লেয়ার আহত না হয়। বর্তমানে ভারত হকি খেলাতে 1 নম্বরে রয়েছেন। এছাড়াও বেলজিয়াম দেশটি খুব ভালো হকি খেলে থাকেন। বর্তমানে সারা বিশ্বে হকি খেলার জনপ্রিয়তা প্রায় 2 বিলিয়ন বা 200 কোটির উপরে। নাম্বার 3, ব্যাডমিন্টন খেলা। বিশ্বের 10টি খেলার মধ্যে 3 নম্বরে রয়েছেন ব্যাডমিন্টন খেলা। এই খেলাটি সাধারণত এককভাবে বা দ্বৈতভাবে খেলা যায়। খেলাটি খেলার জন্য একটি র্যাকেট এবং একটি হালকা কক প্রয়োজন হয়। এই খেলাটি প্রায় 1800 সালের দিকে শুরু হয়
পৃথিবীতে প্রায় 200টি দেশ এই খেলাটি খেলে থাকেন। বিশেষ করে এশিয়া মহাদেশের ভারত, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া এবং আরো বিভিন্ন দেশ খেলে থাকে। বর্তমানে টেনিস খেলার জনপ্রিয়তা প্রায় 2.5 বিলিয়ন বা 250 কোটি মানুষ। নাম্বার 2, ক্রিকেট খেলা। বিশ্বের সমস্ত খেলার মধ্যে অন্যতম খেলা হচ্ছেন ক্রিকেট খেলা। এই খেলাটি সাধারণত আমরা দেখে থাকি। ক্রিকেট খেলার ইতিহাস বললে 1697 সালে ইংল্যান্ডে ক্রিকেট খেলা শুরু হয়। ক্রিকেট বিশ্বকাপ সাধারণত 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে এবং ক্রিকেটের সবচেয়ে সফলতম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে ক্রিকেটের র্যাঙ্কিং পয়েন্টে ভারত 1 নম্বরে রয়েছে, যার কারণে টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন্স দল হলেন ভারত। কারণ টি-20 বিশ্বকাপে ভারত একটিও খেলাতে না হেরে জয়ী হয়েছেন। বর্তমানে এই খেলাটি এশিয়া মহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা ছাড়া আরো অনেক দেশ খেলে থাকেন, যার কারণে বর্তমানে ক্রিকেট খেলার জনপ্রিয়তা প্রায় 2.7 বিলিয়ন বা 270 কোটি মানুষ। নাম্বার 1, ফুটবল খেলা। বর্তমানে ফুটবল খেলা না এমন খুব কম মানুষই রয়েছে। ফুটবল খেলা শুরু হয় 1862 সালে এবং ফুটবল বিশ্বকাপ সাধারণত 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে। ফুটবল খেলা এমনই একটি খেলা যেটা পৃথিবীর প্রায় সকল দেশেই খেলে থাকে এবং ফুটবল খেলার সব থেকে সফলতম দেশ হচ্ছে ব্রাজিল, যারা 5 বার ফিফা বিশ্বকাপ জিতেছেন। যদি ফুটবলের জনপ্রিয়তার কথা বলি তাহলে বলা যাবে না যে পৃথিবীতে কতজন মানুষ ফুটবল খেলে থাকেন, যা এক কথায় বললে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই বেশিরভাগ ফুটবল খেলে থাকেন। মানে হলো সব খেলার জনপ্রিয়তা যদি এক জায়গায় করা হয় তবুও ফুটবলের জনপ্রিয়তাকে হার মানাতে পারবে না। তো সেরা 10টি খেলার মধ্যে আপনার পছন্দের খেলা কোনটি তা কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।